Lifetime Mysteries Islamic video. Innal hamdalillah wassalatu wassalamu ala man la nabiyya। শুরুতেই স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। আজকের এই পর্বের মূল বিষয় হলো ভারত সম্পর্কে ওলামায়ে কেরামরা কি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আমাদের আলোচনা চলতেছিল ইমাম মাহদী আগমনের পূর্বে দুনিয়াতে কি কি লক্ষণ দেখা দিবে এই সম্পর্কে। এর মধ্যে একটি বিষয় হলো ভারত সম্পর্কে ভবিষ্যৎবাণী, যা নিঃসন্দেহে তা ইমানদারদের জন্য সান্ত্বনা ও মনোবল তৈরিতে সহায়ক প্রমাণিত হবে। পাকিস্তানের সীমান্ত প্রদেশ ও উপজাতি সম্পর্কে শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি বেশ কিছু ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। নিঃসন্দেহে তা ইমানদারদের জন্য সান্ত্বনা হবে। এই কথাগুলো আবার শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি তিনি ফার্সি কাব্যের আকারে উপস্থাপিত একটি বইয়ের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। বইটির নাম হলো আল আরবাউন। শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি যেই ভবিষ্যৎবাণীগুলো করে গিয়েছেন তার মধ্যে একটি হলো, হঠাৎ মুসলমানদের মাঝে হইচই শুরু হয়ে যাবে, পরক্ষণেই তারা কাফেরদের সঙ্গে এক বীরত্বপূর্ণ যুদ্ধ লড়বে। তারপর মুহররম মাস আসবে, মুসলমানরা তরবারি হাতে তুলে নেবে এবং বীরত্বের সঙ্গে সামনের দিকে এগিয়ে যাবে। তারপর হাবিবুল্লাহ নামক এক ব্যক্তি, যিনি আল্লাহর পক্ষ থেকে কোরআনের বাহক হবেন, আল্লাহর সাহায্য সহ কোষ থেকে তরবারি বের করবেন। সীমান্ত প্রদেশের বীর যোদ্ধাদের পদভারে মাটি কেঁপে উঠবে। মানুষ জিহাদের জন্য পাগলের মতো ছুটতে শুরু করবে এবং রাতারাতি পঙ্গপাল ও পিপিলিকার মতো আক্রমণ চালাবে। এমনকি আফগান জাতি বিজয় অর্জন করবে। বন, পাহাড়, স্থল ও সমুদ্র অঞ্চল থেকে উপজাতি দ্রুত গতিতে বানের মতো ঝাঁপিয়ে পড়বে। তারা পাঞ্জাব, দিল্লি, কাশ্মীর, দক্ষিণাঞ্চল ও জম্মুকে আল্লাহর অদৃশ্য সাহায্যে জয় করে নেবে। দিন ও ইমানের সকল অমঙ্গলকামী প্রমাণ হারাবে। দিন ও ইমানের সকল অমঙ্গলকামী প্রাণ হারাবে। সমস্ত হিন্দুয়ানি রীতিনীতি থেকে পবিত্র হয়ে যাবে। বেঈমানরা সমগ্র বিশ্বকে ধ্বংস করে নেবে। অবশেষে তারা চিরকালের জন্য জাহান্নামের ইন্ধনে পরিণত হবে। হঠাৎ হজের মৌসুম চলে আসবে, হযরতে মাহদীর আত্মপ্রকাশ ঘটবে। এর মধ্যে আরেকটি বিষয় হলো সীমান্ত প্রদেশ ও উপজাতি সম্প্রদায়। আল্লাহ পাক যখন তার দিনকে প্রতিষ্ঠিত করার ও কাফেরদের উপর বিজয়ী করার সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন এ কাজের জন্য তার রহমত প্রতিজন ব্যক্তি ও প্রতিটি জাতির অভিমুখী হয়। যে ব্যক্তি কিংবা যে জাতি আল্লাহর রহমত বরণ করে নিতে গড়িমসি করে বা অনীহা পেশ করে, তখনই আল্লাহর রহমত তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় এবং অন্য দলে চলে যায়। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব মাথায় তুলে নেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাকের কতগুলো মূলনীতি থাকে, যেমনটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে গিয়েছেন। আয়াত সূরা মায়েদা আয়াত নাম্বার 54, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমাদের মধ্যে হতে কেউ যদি নিজ দিন থেকে ফিরে যায়, তবে আল্লাহ এমন লোক সৃষ্টি করবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারাও তাকে ভালোবাসবেন। তারা মুমিনদের প্রতি কোমল এবং কাফেরদের প্রতি কঠোর হবে। তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। এটা আল্লাহর অনুগ্রহ, যা তিনি যাকে ইচ্ছা দান করেন এবং যাকে ইচ্ছা দান করেন না।
আল্লাহর প্রাচুর্যময় সর্বজ্ঞ। খেলাফত ওসমানিয়ার পতনের পর অর্ধ শতাব্দীরও অধিকাল যাবৎ খেলাফত প্রতিষ্ঠার জন্য আল্লাহর রহমত বিভিন্ন ব্যক্তি ও জাতির কাছে আগমন করেছে যে তুমি বা তোমরা খেলাফত প্রতিষ্ঠা করো, যাতে ইসলাম একটি ঠিকানা পেয়ে যায়। এই রহমত কখনো হিন্দুস্তানের মুসলমানদের কাছে আগমন করেছিল, কখনো পাকিস্তানে এসেছিল, আবার কখনো মিশরের ঐতিহাসিক বিদ্যাপীঠগুলোর দরজায় গিয়ে করাঘাত করেছিল, কখনো হেজাজের রাজপ্রাসাদগুলোতে গিয়েছিল। কিন্তু সব ধরনের উপকরণ বিদ্যমান থাকা সত্ত্বেও ইসলাম কোথাও ঠিকানা তৈরি করে নিতে সক্ষম হয়নি। সব জায়গা থেকে একই উত্তর এসেছে, এই বিক্ষিপ্ত ঝড়ের মধ্যে আমরা নিজেদেরকে সংবরণ করতে পারছি না, তোমাকে সামলাবো কী করে। এরপর ইসলাম এক সময় সরল সহজ এক আফগানির কাছে এলো, বলল, অর্ধ শতাব্দী কাল যাবৎ আমি ঠিকানাবিহীন জীবন অতিবাহিত করছি। 100 কোটিরও বেশি মুসলমানের অধিবাস এই পৃথিবীর কেউ আমাকে ঠিকানা দিতে প্রস্তুত নয়। এ কথা শুনে আফগানি চাদরটা কাঁধের উপর সামলে নিয়ে বলল, যদিও আমার কাছে পরিধানের ছেঁড়া পোশাক আর চাদরখানা ব্যতীত কিছুই নেই, তবুও যে অবস্থায় আছি আমি তোমাকে নিঃসঙ্গ ফেলে রাখব না। তাতে যদি জীবনের বিনিময়ও দেওয়ার প্রয়োজন হয়, তাতে যদি জীবন বিলিয়ে দেওয়ারও প্রয়োজন দেখা দেয় আমি দিব। আল্লাহ এমন সকল মানুষ আর এমন সোজা কথাই পছন্দ করেন। তিনি এই লোকটিকে পছন্দ করে নিলেন। তারপর ইমানদাররা তাকে পছন্দ করতে শুরু করলো, আর এখন তিনি 120 কোটি মুসলমানের নেতা। তার জাতি এখন মুহাম্মাদি কাফেলার পথে দিশারি। আরবিতে একটি প্রবাদ আছে, চামচিকার নিন্দাবাদ সূর্যের কোনো ক্ষতি করতে পারবে না, কুকুরের ঘেউ ঘেউ পূর্ণিমার আলোকে স্নান করতে পারে না। ইসলাম বিদ্বেষীদের জিহ্বা যতই লম্বা হোক না